প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান স্থিতিশীল পরিবেশে সন্তুষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক শেষে একথা জানিয়েছেন সরকার প্রধানের উপদেষ্টা মাহাদি আমিন। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেইটে সাংবাদিকদের সঙ্গে আলাপে সার্জিও গোর বলেন, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে, যার প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে। শীঘ্রই মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের ঢাকা সফরের সম্ভাব্যতার কথাও উল্লেখ করেন গোর। তানজিদ ভিয়ার প্রতিবেদন। ঢাকায় 3 দিনের সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। শেষ দিন সকালে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের গেটে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সার্জিও গোর বলেন, বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists but also as an investment climate. Just next week, we're going to have a delegation visiting U.S. companies that are looking to invest in Bangladesh. তিনি জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। বিনিয়োগের সম্ভাব্যতা যাচাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল শিগগিরই ঢাকা সফর করবে। We want to make sure that gets out there between our two sides that there's incredible potential, and whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. এরপর বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি জানান, মার্কিন বিশেষ দূত তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে গণতান্ত্রিক সরকারের কারণে স্থিতিশীলতার পাশাপাশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী এবং সবার জন্য এটি উন্মুক্ত এবং সবাই যেন এখানে আসেন এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কিভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার উপর ভিত্তি করে আমরা আরও বেশি যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড এবং সে দেশ থেকে ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্ট করব। বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার বিষয়ে সার্জিও গোরের কাছ থেকে আশ্বাস মিলেছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। এনার্জি সিকিউরিটিটাকে আরেকটু এনহ্যান্স করব। বাংলাদেশে দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের এনবিআর বা ট্যাক্সের কী ধরনের রিফর্ম করার প্রয়োজন রয়েছে, কিভাবে আমাদের পলিসি সাপোর্টটা এমন হবে যেখানে প্রাইভেট সেক্টর লেড একটা গ্রোথ আমরা ইনশিওর করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর উপর এবং ওনার নেতৃত্বের উপর যে আস্থা আজকে আমরা সারা বিশ্বব্যাপী দেখছি, তার একটা প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট যে ট্রাভেল অ্যাডভাইজারি করে, যেখানে বিভিন্ন দেশে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ওনাদের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা প্রতিফলিত হয়। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও গতিশীল করতে পোর্টগুলোতে সার্বক্ষণিক সার্ভিসের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মাহাদি আমিন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে প্রাইভেট সেক্টরের জন্য আমাদের সরকার থেকে পলিসি সাপোর্ট থাকবে এবং প্রাইভেট সেক্টর গ্রো করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।